ফিরাউন এসব একক কোনো ব্যক্তির নাম নয়। যুগ যুগ ধরে প্রাচীন গণতান্ত্রিক মিশরকে রাজত্ব করা শাসকদের নাম এসব। তারা ফারাও হিসেবেও পরিচিত। প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল। ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারোর প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয়। পিরামিডের কারণেও তারা বিখ্যাত ছিল। প্রাগৈতিহাস সময়কালে ফারাও বা ফেরাউনরা এসব নির্মাণ করেছিল। তবে আমাদের কাছে ফেরাউন বিখ্যাত তার সীমা লঙ্ঘন এবং কুফরি হটকারিতা আল্লাহ বিরোধিতার কারণে। ফেরাউনের কথা পবিত্র কোরআনে বেশ কয়েকবার এসেছে। পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, আর বনী ইসরায়েলকে আমি নদী পার করে দিয়েছি। তারপর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচারিতা এবং বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পিছু নিয়েছে। এমনকি যখন ডুবতে শুরু করল তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে বনী ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। বস্তুত আমিও একজন মুসলিম। পবিত্র কোরআনে ৭৪ বার ফেরাউন শব্দ উল্লেখ করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে তার নিষ্ঠুর অত্যাচার নির্যাতনের কাহিনী বর্ণনা করা হয়েছে। নমরুদের ন্যায় সেও নিজেকে খোদা দাবি করেছিল। হযরত মূসা আলাইহিস সালামের সময়ের এই ফেরাউন ও তার জাতির খোদাদ্রোহিতা এবং পাপাচারের জন্য বহুবার তাদের উপর নানা প্রকারে খোদাই গজব আযাব নাজিল হয়েছে। অবশেষে ফেরাউন তার জাতি নীল নদে ডুবে মরে যায়। মানুষের পরীক্ষার জন্য পাপিষ্ঠ এই ফেরাউনের লাশ অক্ষত রেখে দিয়েছে আজও। বিশ্বের কুখ্যাত প্রতাপশালী ব্যক্তির কাহিনী বিশ্ব ইতিহাসে এক চমকপ্রদ ঘটনা, যা বিশ্ব মানবের জন্য এক শিক্ষণীয় অধ্যায় হয়ে আছে। ৩ জন বিখ্যাত নবীর আমলে যে ৩ জন ফেরাউন রাজত্ব করেছিল তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় সেনান ইবনে আল আশহাল, ইবনে আল ওয়ান, ইবনে আল আমিদ, ইবনে আমলাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল ফেরাউনের প্রথম বাদশা। অর্থাৎ ইনি হলেন ফেরাউনদের প্রথম বাদশা। ২ নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় রাইয়ান ইবনে ওয়ালিদ হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে ছিল দ্বিতীয় ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালামের সময়ে ছিল আল ওয়ালিদ ইবনে মুসওয়াইব। হযরত মূসা আলাইহিস সালামের আমলে ছিল তৃতীয় ফেরাউন। মিশরের ৩ ফেরাউন ৩ নবীর যুগে বাদশা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামের আলোচনায় কোরআনে যে ফেরাউনের অত্যাচার নির্যাতনে আল্লাহর গজব আযাবে ধ্বংস হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের সেনান ও হযরত মূসা আলাইহিস সালামের সময়ে আল ওয়ালিদ নামের ২ ফেরাউন। যদিও এদের নাম নিয়ে মতভেদ রয়েছে। একটি বর্ণনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাদশা নমরুদের যুগে জন্মগ্রহণ করেন। নমরুদ ছিল কেনআনের পুত্র। কেনআন ছিল হযরত নূহ আলাইহিস সালামের পুত্র হামের পুত্র। কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাবলী যেসব বর্ণনা রয়েছে তার অধিকাংশই নমরুদের সাথে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে বাবেল হতে হিজরত করে হারানে চলে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৭৫ বছর বয়সে আল্লাহর নির্দেশে হারান ছেড়ে কেনআনে চলে আসেন। কিছুদিন পর তিনি বাইতুল মুকাদ্দাস হতে মিশরে চলে যান। তখন মিশরে কিপ্তেদের বাদশা ছিল ফেরাউন, যার নাম সেনান, বাদশা জেহাকের ভাই। মিশর আগমনের পরবর্তী ঘটনাবলীর সাথে কিপ্তি বাদশা জড়িত। বর্ণিত আছে যে মিশর হতে প্রত্যাবর্তনের পর ৮৬ বছর বয়সে তার বিয়ে হয় বিবি হাজরা আলাইহিস সালামের সাথে এবং তারই গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, যাকে কোরবানি করার বিস্তারিত ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে।